নমস্কার, কেমন আছো সকলে? তোমাদের অনেকেই একটা জিনিস রিকোয়েস্ট করেছিলে যে এই বসা কানের দুল বা স্টাডসের পেছনের এই কাঠিগুলো কিভাবে আটকায় সেই প্রসেসটা দেখানোর জন্য। তো সেই প্রসেসটাই আজকে শেয়ার করতে চলেছি এই ভিডিওটার মাধ্যমে। এর জন্য ক্লে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে, এরপর এর দুটো পার্টকে ভালো করে মিশিয়ে নেব। মিক্সিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে একদম পুরোপুরি হোয়াইট হয়ে যায়, কারণ মিক্সিংটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ক্লেটা হার্ড হবে না এবং এই স্টিকগুলো পরে খুলেও যেতে পারে। তাই মিক্সিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দরকার হলে একটু বেশি টাইম দিয়ে মিক্সিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে। এরপর একটুখানি ক্লে দিয়ে সেটার সাহায্যে এই স্টিকটাকে কানের দুলের পিছন দিকে আটকে দিতে হবে, যেরকমভাবে আমি ভিডিওতে দেখালাম। তোমরা এই স্টেপে গ্লুও ইউজ করতে পারো, মানে গ্লু দিয়ে তারপর এই ক্লে সমেত পিনটাকে লাগাতে পারো। আমি এক্ষেত্রে গ্লু দিইনি, আমি এমনি আটকে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গ্লু ব্যবহার করতে পারো। আটকানো হয়ে যাওয়ার পর ট্যালকাম পাউডার বা জল দিয়ে এই ওপরের সারফেসটাকে একটু স্মুথ করে দিতে হবে। ট্যালকাম পাউডারই এখানে আমি ইউজ করছি, জল ইউজ না করাটাই বেটার, কারণ ওই স্টিকগুলোতে জং ধরে যেতে পারে। তারপর এক্সট্রা যে ক্লেটা ছিল সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই পিনের তলায় ক্লের লেয়ার যদি অনেক মোটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পিনটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে এবং কানে পরার সময় কিন্তু অসুবিধা হবে। সেখানে ব্যাক সাইডে পুশ লাগানোর জায়গা থাকবে না এবং পরার পরে সেটা কান থেকে খুলেও পড়ে যেতে পারে। তো সেটা যাতে না হয় ক্লের লেয়ারটা মোটামুটি একদম পাতলা রাখতে হবে, যাতে ভেঙে না পড়েও যায় আবার খুব মোটাও না হয়ে যায়। এই ভিডিওটা আমি অনেক দিন আগেই শ্যুট করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভার দিয়ে এডিটিং করে ওঠার আর টাইম হচ্ছিল না। রিসেন্টলি এডিট করব ভাবলাম, কিন্তু মাইগ্রেনের মাথা যন্ত্রণায় 3 দিন সোজাই হতে পারলাম না। তো আজকে একটু সুস্থ হয়ে আবার এডিট করতে বসেছি, নিশ্চয়ই গলা শুনেই বুঝতে পারছো। যাই হোক, ক্লেটা আটকানো হয়ে যাওয়ার পর এরপর লাস্ট স্টেপে আমি কিন্তু এর ওপরে 1 ফোঁটা ফেভিকুইক বা ওই টাইপের যে কোনো আঠা দিয়ে দেবো। তোমরা যদি কেউ ফার্স্ট স্টেপে গ্লু ইউজ করে থাকো তো সেক্ষেত্রে ফেভিকুইকটা লাস্টে না দিলেও চলবে। আমি যেহেতু প্রথম স্টেপে গ্লু দিইনি, তাই এক্সট্রা সিকিউরিটির জন্য আমি এখানে ফেভিকুইকটা দিয়ে দিলাম। কাজ কিন্তু কমপ্লিট। এরপর এটাকে শুকোনোর জন্য কিছুক্ষণ এমনি রেখে দিতে হবে। আর শুকোনোর আগে কিন্তু হাত দেওয়া যাবে না। শুকোনোর আগে যদি এটা নাড়ানাড়ি লাগে তাহলে কিন্তু এটা আবার পরে খুলে আসতে পারে। দেখো, এই সেম প্রসেসে এই কানের দুলটাতেও কিন্তু স্টিক আটকেছি, আর এটা কতটা মজবুত হয়েছে দেখে নাও। এভাবে অনেকবার দোমড়ানো মোচড়াচ্ছি কিন্তু কোনোভাবেই খুলে আসছে না এটা। তো তোমরা যারা বলছিলে যে তোমাদের কানের দুল কাস্টমারের কাছে গিয়ে ডাঁটি খুলে এসছে, তারা যদি কয়েকটা পয়েন্ট ফলো করে স্টিকগুলো আটকাও তাহলে কিন্তু আর খুলে আসবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।